সালাত পড়বে না, আল্লাহ ওই বেনামাজির কবরের ভিতরে বাঁধান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপ মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরের পাহাড় চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান, আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটিবার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন সালাতের দরকার আছে না বাজান? না। আজকে দেখেন আপনার বয়স 70 বছর, 5টা ছেলে জন্ম দিচ্ছেন, 3টে মেয়ে জন্ম দিচ্ছেন, আপনার ছেলের বয়স হলো 20 বছর। এই 20 বছরের ভিতরে আপনার ছেলে আপনার ফজরের নামাজে পর্যন্ত পড়ে নাই, আর আপনি বাবা নামাজ পড়েন, ছেলেকে নামাজের তাগিদ দেন না। কারণ আপনার ছেলের হাতে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। আপনার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে যাইয়া ফেসবুকের মধ্যে ঢুকিয়ে রাত 3:30 পর্যন্ত আপনার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকে আছে। আপনি বাবা সকালবেলা মসজিদ যখন আজান দেয় আপনি আস্তে করে আপনার ঘুম থেকে ওঠেন, কাশিও দেন না, কারণ ছেলেটা সারা রাত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। আর আপনি কাশি যদি দেন ছেলের ঘুমটা নষ্ট হয়ে যাবে। আস্তে করে উজু দিয়ে আপনি বাড়ি থেকে বের হইয়া আব্দুল লতিফ ভাইয়ের বাড়ির কাছে যায় মাইক দিয়ে বলতেছেন আসসালাতু খায়রুন মিনান নাওম। এরকম লোক আছে না? যেই ওর বাইক ন বললো না, আপনার বাড়ির কাছে মুখ দিয়ে যখন ন বলবে, ইউকালেক্টারে ডাল রাখে 3.5 হাত নিয়ে এমন বাড়ি নে বাড়িবেন, কুত্তো বাড়ি নে বাড়ি নেবেন। ন যদি করতে হয় তোর বাড়ির যা, তোর ছেলে 9টার মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে সারা রাত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই জায়গায় ন করা বাদ দিয়েছে, তুই আমার বাড়ি ন করতে এমন বাড়ি নে বাড়িবেন। আমি ফতুয়া দিয়ে গেলাম। রাগ করতেছেন মনে হয়, তাই না? ট্রেনে বড় বড় চোখ করে বসে আসা। আহা, আজকে এই ফেসবুক নষ্ট করে ফেলছে। আমি যখন একটা হাদিস পড়লাম, একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা তার চাইতে কঠিন হয়ে যাবে। তখন এই আয়াতে এই হাদিসের উপর আমি পুরোটাই বিশ্বাসী। 88 আগের কথা। তখন আমি এই হাদিস পড়বার পরে তখন আমি এইটার উপরে বিশ্বাসী, রসুলের কথা মিথ্যা হবে না। কিন্তু আগুনের কয়লা এখনও তো হাতে আসে সারি নাই। 88 পরের থেকে এই 8-10 বছর আগের থেকে আমি টের পাইলাম আগুনের কয়লা হলো মোবাইল। কথা কোন? এই মোবাইল হাতের মধ্যে রাখা সম্ভব হয়ে গেছে, কিন্তু ভিতরে মানুষের ঈমান রাখা কঠিন হয়ে গেছে। চিল্লাকল ঠিক কিনা? আজকে বাবা 3টে ছেলের হাতে টাচ ফোন দিছে, 2টে মেয়ে তার হাতে টাচ ফোন দিয়ে মসজিদের আগার কাতারা যায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বেবাচ্ছে রব্বানা জালাল্লাহ ঠাক করে ব্যবসা। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের ওই ফেসবুকের ভিতরে। কথা কয় না। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না।
পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল সারা ছেলের চলে না, হায় হায় মোবাইল সারা মিয়ার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফতরের গুম তো পোলার বাংলো না, চিল্লা বলুন ঠিক কিনা। রসুল বলে সেই আর ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিত অবস্থিত হবে, সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে, চিল্লা কন ঠিক কিনা। আপনাদের এই সাধোপাড়া গ্রামের মধ্যে আপনারা কি শুনতেছেন? তো কথা কন না, ধ্যান ঠান্ডা হয়ে গেছে, শীত ধরছে না, আপনারা কি শুনতেছেন? আপনারা শুনতেছেন তো? হানা তো কিছুই বলেন না। আপনাদের সাধোপাড়া যদি 50টা যুবক যুবতী থাকে, এদিক খুব খুব খেয়াল করে শুনবেন, 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে রয়েছে, কথা ক। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? ভাই রাগ করতেছে, ভাই চিন্তা করতেছে যে হ্যাঁ আনসারি বলতেছে কায়দা মতেই। বাবা বেহেশত অত সস্তা না, বেহেশত অত সস্তা না। আজকে দেশের মধ্যে মানুষ অনাহারে আছে, কেউ ধনী, কেউ আপনার গরুর গোশত দৈনিক খায়, আর কিছু মানুষ আছে বছরে একদিন সে কোরবানির দিন ছাড়ার গরুর গোশত কেনার সামর্থ্য নাই, যেরকম ঠিক কিনে। আর সেই গরিব মানুষ যদি আপনার গরুর গোশত যদি খাইতে চান, তাহলে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম ইসলামী সরকার এসে আপনার যাকাত আদায় করবে। যাকাত যদি আদায় করা হয়, আমার মনে হয় 5 বছরের মধ্যে বাংলাদেশ একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সেই ইসলামী দল, সেই ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে চাই কি চাই না? কারা কারা চান তাকবীর দিয়ে আল্লাহকে দেখান, 2 হাত তুলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র কায়েম করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো সাজিয়ে দিছি, আব্দুল বারী ভাই যখন বলে তখনই বলবি, কারণ ভাই জানে তো কাজ আছে। আচ্ছা, মারহাবা একটু জোরে কর। আব্দুল বারী ভাই শুনতেছে, মারহাবা একটু জোরে কর। আর এই সমস্ত লোক আমাদের পাশে শুনলে, কারণ কোরআনের গভীর জ্ঞান আল্লাহ দিছে আমাদের। এরা হলো পার হাউস। এই যে বাম পাশে ডাইন পাশে আলেম ওলামা বসে আছে, এটা হলো পার হাউস। আমি সামান্য একটা যে ছোট টেনিস মিটার, কথা বুঝতেছেন না? আর এরা সাথে থাকলে আমার ভুল হলে এরা আমাকে শ্রদ্ধা দিবে, আমি শ্রদ্ধা দিলে আমি সঠিক পথে চলবো, তাহলে তো আমি জান্নাতি হব। সুবহানাল্লাহ একটু জোরে কর। আচ্ছা, আপনারা দেখছেন যে টাকা যখন প্যাকেট করা হয়, নিচে থাকে 1000 টাকার নোট, কতক্ষণ আমি বলবো, তার উপর আপনি জবাব দিবেন। আপনার টাকা যখন প্যাকেট করা হয়, নিচে থাকে কয় হাজার টাকার নোট, তার উপরে 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 আমি সেই 1 টাকার নোটের মতো না, তাও আমার কথা বুঝতেছেন না। আচ্ছা, কেজি পাথর সাজানে দেখছেন না? আচ্ছা, কেজি পাথর যখন সাজা রাখে, নিচে রাখে 1000 কেজি, যেরকম কয় হাজার কেজি, তার উপরে 500, যেরকম 100, তার উপরে তার উপরে তার উপরে 50 গ্রাম, তার উপরে 20 গ্রাম, আমি হলাম 20 গ্রাম। আর আপনারা 100 গ্রাম, আপনার 1000 কেজি 500 কেজি নিচে বসে আছেন, কিন্তু এই সম্মান দিছে কে? আল্লাহ। আমার চাইতে জ্ঞানী মানুষ এই জায়গায় বসে আছে, কিন্তু তারপরও আপনারা সম্মান দিচ্ছেন দেখে আমি এত উপরে বলছি। অত ইজ্জমান তাসা, অত জিলুমান তাসা, ইজ্জত দেনওয়ালের মালিক আল্লাহ, সিনেলার মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে কি বলে?
আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো তোমার বেটা পুত্র আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। আজকে দেখেন আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে বাঁচান নামাজ পড়ে না। এই নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত পরিদান করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আর একটি জায়গায় আল্লাহ বলেছে রমজান মাসে রোজা রাখো। আর কান্নার কথা কোরআনের মধ্যে আল্লাহ একটি জায়গা বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা সিল্লাকানাল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। সিল্লাকানাল্লাহু আকবার। তাহলে আল্লাহ সালাতের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাত। খুব খেয়াল করে শুনবেন, নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। অত জাকাত আদায় করো, জাকাতের কথা ৩০ টাকা জায়গা আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে একটি জায়গা বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কান্নার কথা একটা জায়গা বলছে। আর জিয়াদের কথা আল্লাহ বললেন, আল্লাহ রব্বুল আলামিন জিয়াদের কথা আল্লাহ বলেছেন এক জায়গা না দুই জায়গা না, ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা। এই কথাটা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট ৯০৩ জায়গা আল্লাহ বলছে। সিল্লাকানাল্লাহু আকবার। তাহলে নামাজের কথা কোরআনের মধ্যে, সালাতের কথা কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন, জাকাতের কথা ৩০ জায়গা বললেন, রমজান মাসের রোজার কথাই একটা জায়গা বললেন, কান্নার কথাই একটা জায়গা বললেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নাও না হয় রক্ত দাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট ৯০৩ জায়গা আল্লাহ কোরআনের কথা কোরআনে বলছে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ৯০৩ জায়গা। তাহলে আকিমুস সালাত ৮০ জায়গা বলছে, নামাজ নিয়ে পাগল হওয়া যায়। জাকাতের কথা ৩০ জায়গা বলছে, পাগল হওয়া যায়। নামাজের কথা বলছে ৮২ জায়গা, পাগল হওয়া যায়। কান্নার কথা এক জায়গা বলছে, সেটাও পাগল হই। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা ৯০৩ জায়গা বলছে। সেই থেকে আমাদের বুরুক্ষেপ নাই। জোরকন ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি সব এখানে আলেম ওলামা আছে, কোরআন থেকে বাস্তবের সাথে মিল করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। তাহলে নবী রাসূলরা আল্লাহর কাছে বাজান বেটা চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বেটা চাইছে, ও বাজান নবী রাসূলরা আল্লাহর কাছে বেটা চাইছে। আর আমরা আল্লাহর কাছে না চাইয়া বেটা চাই, বিটি চাই, মাজারে বাজান মাজারে যাইয়া। চিল্লাকন ঠিক কিনে? নামাজ নাই, রোজা নাই, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে শালার চর, আর সিলাই ছেঁড়া কাপড় পরে রাস্তা দিয়ে হাইতে যায়। মানুষ দেখে বলে ওর ভিতরে মাল আছে। না, আমি কই মাল যা আছে তা তো দেখতেই চাও। আমাদের দেশের কিছু মানুষ আছে মাথায় বড় বড় চট, পরনে সালার চট, এরপরে হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি বলে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি বাবে, এ খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কি বাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খালে মা কোনো সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? রাসূল বললেন কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে
সাবান ছোটা দিলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। মনের মধ্যে যদি ময়লা পড়ে এই ময়লা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা মুজবে কেমনে? খাজলতে যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে। মনের ময়লা মুজবে কেমনে? চিল্লে বলুন ঠিক কিনে। মনের ময়লা যদি মুছতে হয় আপনি গভীর রজনীতে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে জিকির করবেন। ইয়া আল্লাহ। জিকিরের শব্দবাসী দেখেন কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললেন না, এরপরে সেপাতি নামাজ ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান এই ধরনের নাম ধরে ধরে জিকির করবেন। তাছাড়া আমাদের দেশে এইভাবে জিকির করে। সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় সুপুর ঠিক রাখা আর গেল না। ও তেল করা জায়গা পাও না, মাটি কাটিয়ে ঘাস, ঠিক কিনা বলুন আমার ভাইয়ের। আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছে। একটা রাখাল ভক্তি নিয়ে মাঠের মধ্যে দিয়ে বাদান যাতায়াত করতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ মহান ব্যক্তি হযরত ওমরের সাথে তুমি একদিন দেখা করায়ো। আমার ভাইরা আমার এই রাখালটা হযরত ওমরের সাথে দেখা করবার জন্য বাদান গেছে। যাইতে যাইতে মাঠের মধ্যে বাদান যাইতে যাইতে অনেক দূর বাদান চলে গেছে। যায়া দেখে ও বাদান যায়া দেখে একটা লোক বাদান রাস্তা দিয়ে বাদান আসতেছে। যখন রাস্তা দিয়ে আসতেছে রাস্তা দিয়ে আসতেছে হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বললেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে। এই রাখালটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলতেছে, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা, আপনি কি প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরকে দেখছেন? এবার হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বাবা আমি হযরত ওমরকে চিনি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রাখাল বলে, আপনি কি হযরত ওমরকে চেনেন? হযরত ওমরের কাছে জিজ্ঞাসা করতেছে, তুমি কি হযরত ওমরকে চেনো? হযরত ওমর বলে, বাবা হযরত ওমরকে আমি চিনি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। জিজ্ঞাসা করে কার কাছে? হযরত ওমরের কাছে। ডাক দে বলে, বাবা রাখাল তুমি হযরত ওমরকে দিয়ে কি করবে? বলে, হুজুর আমি হযরত ওমরের কাছে যাব, আমার মনে দুইটা আমি কথা বলবো। হযরত ওমরের নাম শুনছি, কোনোদিন দেখি নাই। আমার ইচ্ছা হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, ওই লোকটাকে আমি দেখব। এবার হযরত ওমর বলে, বেটা আমার দিকে চায়া দেখো, আমি হইলাম হেই হযরত ওমর। এবার যুবকটা এই রাখাল হযরত ওমরের চেহারার দিকে তাকাইয়া গোনা শুরু করলেন। 1 2 3 4 5 18 পর্যন্ত গুনিয়া যুবকটা বাদাম স্তব্ধ হয়ে গেলেন। হযরত ওমর বলে, যুবক রে, ওমরের কথা তুমি শুনিয়া আমার চেহারার দিকে তাকাইয়া তুমি 12 পর্যন্ত গুনিয়া স্তব্ধ হয়ে গেল, কারণটা কি? এবার রাখাল মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আপনি আমার সাথে মস্কারি করতেছেন। 3 থেকে 4 বছর হযরত ওমরের সাথে দেখা করবার জন্য আমি হযরত ওমরকে খুঁজি, ওমরকে পাই নাই। ওমরের দেখার জন্য আমি উতলা হয়ে গেছি, আপনার কাছে ওমরের কথা বলছি আর আপনি ওমর বলে স্বীকার করতেছেন। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি ওমর। হযরত ওমর বলে, বাবা যেই ওমরের তালাশ করো, আল্লাহর কসম আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি হলাম হযরত ওমর। আল্লাহু আকবার। রাখাল বলে, বাবা আপনি মস্কারি করেন না, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর হন তবে আপনার শরীরে 18 তালিয়ালা জামা কেন? সুবহানাল্লাহ, এটা জোরে কর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর 18 তালিয়ালা জামা গায়ে দিছে। আর আমাদের দেশে যদি জপ নেতা হয়, জ্যৈষ্ঠী মাসে গরমের মধ্যে গায়ে গামছা রাখা যায় না, কোট পয় খালি কোট গায়ে দিয়ে দিয়ে ঘোরে। কথা কয় না, কথা কয় না, এইগুলি তো নেতা। জ্যৈষ্ঠী মাসে যে কোট গায়ে দিয়ে ঘুরিয়ে পারে হেঁটে তো নেতা। কথা কয় না পাবলিক রে। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট
সে 18 তালিয়ালা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে। আর আমাদের দেশে ইউনিয়নে যদি একটা চেয়ারম্যান মেম্বার হয়, যদি নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গায়ে গামছা রাখা যায় না, কোট গায়ে দিতে করে আমি নেতা হয়েছি। না না, নেতা তো এইগুলিকে নেতা বলে যে জ্যৈষ্ঠ মাসে শীতের দিন মানুষের রানি বাসে না গরমে, কোট গায়ে দিয়ে না গুলি কি তাকে নেতা বানায়? আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার তালিওয়ালা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে করে মাথাবাড়তে করে। আমার ভাইয়ের আমার রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে গভীর রাত, গভীর রজনীতে লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা টাস টাস করে বাদান রাস্তা দিয়ে বাদান হাইটে যাচ্ছে। ও বাদান টাস টাস করে হেঁটে যাচ্ছে। হরদ তোমার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাস্তায় গভীর রাত, গভীর রজনীতে একটা যুবতী মহিলা টাস টাস করে হেঁটে যাচ্ছে, মনে হয় কোরআনটা আমার এই জমিনে প্রতিষ্ঠিত হয় না। এবার মেয়েটা হরদ তোমরকে যখন দেখছে, মেয়েটা ওমরের দিকে বাদান ওমরকে দেখিয়ে মেয়েটা তোর মনো খায়া গেছে, ঘোরাফেরা করছে। আল্লাহ ওমরের রাস্তায় বসবাস করি, আল্লাহ কোনোদিন বিপদের সামনে পড়ি নেই। আল্লাহ গো, যেই যুবকটা আমার কাছে আগা আসছে, আমার শরীরে যে গহনা আছে চিন্তায় হয়ে যাবে, মালা আছে চিন্তায় হয়ে যাবে, কানের দুল আছে চিন্তায় হয়ে যাবে। আল্লাহ আমার কানের দুল গলার মালা যদি চিন্তায় করে তাতে আমার দুঃখ নাই। টাকার চাইতে স্বর্ণের চাইতে আমার কাছে মূল্যবান জিনিস হয়ে গেছে, সেইটা হলো আমার সতীত্ব সম্পদ। আল্লাহ টাকা পয়সা চিন্তায় করিয়া নিক, তাতে আমার দুঃখ নাই। আল্লাহ আমারও সতীত্বকে তুমি হেফাজত করো। চিল্লাখন আল্লাহু আকবার। মেয়েটা চিন্তা করতেছে, মাওলা এই যে যুবক আসতেছে, এটা যুবক না, এটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। মারহাবা, একটু জোরে কর। হর্দ তোমার আসতেছে। ওমর হলো নবীর যত গুণী সাহাবী ছিল সব সাহাবীর চাইতে বাদান লম্বা। রাতের বেলায় আসতেছে মনে হয় পাহাড়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মেয়েটা বলে, আল্লাহ যে যুবক পাহাড়ের মতো উঁচা, যুবকটা আমার দিকে যখন দায় আসছে, আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট বাঁচাও। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদন সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদন সতীত্ব সম্পদ। টাকা যদি হারা যায় পাওয়া যায়, আপনার দলিল হারা গেলে সেটাও পাওয়া যায়, সার্টিফিকেট যদি হারা যায় সেটাও পাওয়া যায়। কিন্তু কোনো যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট যদি একটিবার বাদান হারিয়ে ফেলে, জীবন চলে গেল, কানতে কান দেখাইতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট ফিরে পাবে না। চিল্লেখন ঠিক কিনে। আজ আমাদের দেশের যুবকদের মেয়েদের চরিত্র নামে সার্টিফিকেট চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। কথা কন না কে? এই যে আমাদের দেশের যুবকরা, হাদিস শরীফের মধ্যে আসছে একটা যুবকের বয়স যদি 15 বছর হয়, যুবকটা যদি উপযুক্ত হয় তাকে বিয়ে করা দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের দেশে কি অবস্থা, ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, বাপ মা বিয়ে দেয় না। আমাদের দেশের নিয়ম কি বলবো কি? একটু কথা কয় না, বলবো। আমাদের সরকারের নিয়ম হলো 18 বছরের আগে যদি বিয়ে দেয় তাকে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই? আর একটার মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে, কেউ বিয়ে করতেছে না, তখন কেউ এগিয়ে যায় না। অথচ 18 বছরের নিচে যদি বিয়ে দেয় বাধা দেওয়ার লোক গ্রামে অনেক আছে। এত ছোট মেয়ে বিয়ে দেয়, তাতে ঠিক আছে তুমি বাধা দিলে, ছোট মেয়ে বিয়ে দেয় না। যে মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে, এখন বুড়ো হয়ে গেছে, কেউ বিয়ে করে না, তখন তো কাছে যাও না। তখন তো কয় যে কেউ বিয়ে করতে দেয়, তোকে আমি বিয়ে করি, আয়। বাধা দেওয়ার লোক আছে, আগে যাওয়ার লোক নাই। কথা কন না কে? তাহলে আপনার ছেলের বয়স হলো, আপনার ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না, কারণটা কি? হ্যাঁ, আপনার ছেলেরা মিসফার করে করে ইমান নষ্ট করতেছে। এই দায়ী হবে কে? এই দায়ী ওই মা আর বাবা হবে। আপনার ছেলের বয়স জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে বিয়ে দেন না কেন? আমার ছেলে নিষ্পায় দাঁড়ানে শিখুক, কামাই রুজি শিখুক। আমার কথা হলো যে রিজিকের মালিক কি তুমি? তোমার ছেলেকে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া পাঠানোর 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিক দিছে, তারপরে এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। যে তোমার ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, সে বিয়ে করতে চায়, তুমি বিয়ে করো না, তুমি কি রিজিকের গোডাউনের মালিক? রিজিকের মালিক কে?
এই জন্য যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, আপনার ছেলে যদি বিয়ে করে তাড়াতাড়ি বিয়ে করে দেন, রিজিকের চিন্তা আপনার করতে হবে না। তাছাড়া ওই ছেলে যত অন্যায় করবে, জিনা ব্যবচারী করবে, এই পাপটা আপনিও সেই পাপের ভাগী হবেন। কি যুবক ভাইরা কথা কন না কে? এই জন্য গার্জিয়ান যারা আছেন, যুবক ছেলে হলে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। আর মিয়া যদি বিয়ের উপযুক্ত হয় বিয়ে দেন। নফিলে আদায় করবো। আচ্ছা, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি আপনারা চান? চান? কারা কারা চান? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখান। নারে তাকবীর! হাত টান টান করেন, দুই হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত পকেটের মধ্যে দিবেন, কারণ এই মাহফিলে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে। আপনারা 50, 100, 200 যে যা পারেন তাড়াতাড়ি পকেটের মধ্যে হাত দিয়ে বের করেন। হ্যাঁ, আর এই কমিটির যুবকরা যারা আছো তারা যান, এই ভিতরে যান, 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন, এরপরে আমি আসল আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 5000 টাকা কে দিছে? আব্দুল রাজ্জাক ভাই না? আব্দুল রাজ্জাক ভাই 5000 টাকা। সরকার মারহাবা। জিয়াউর রহমান ভাই কত দিছে? 5000 টাকা। জোরকান মারহাবা। 1000 কে দিল? ও, দুইজন মিলে 10,000 টাকা। জোরকান মারহাবা। দেন 10 টাকা 20 টাকা যে যা পারেন দেন। মা বোনদের আছে না মাহফিলে? মা বোনদের কাছে যান, মা বোনদের ওয়াজ করা হয় না, এখন করবো ইনশাআল্লাহ। মারহাবা একটু জোরে কর। আপনারা টাকা দেন, আমি ওয়াজ করি। কি কর আমার ভাইয়ের? আমার আসলে তাফসীর মাহফিল 1-1.5 ঘন্টায় শেষ করা যায় না। কম করে হলে একটা তাফসীর মাহফিলে আমাকে যদি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় দেন, তাহলে কিছুটা ধারণা দেওয়া যায়। যাই হোক, আমি অল্প সময় ধারণা দিয়ে সব দিকে মানুষের সব মনের খোরাক এই 1-1 ঘন্টার মধ্যে পুরো করা খুব কঠিন হয়ে যায়। যখন ঠিক কিনা, এদিকে রাত বেশি হয়ে গেছে। আমি মা বোনদের